ঘরে কিংবা অফিসে তারের মাধ্যমে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিচ্ছে দেশের প্রায় 550 ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এটি বিটিআরসির কাছ থেকে লাইসেন্সপ্রাপ্ত বৈধ প্রতিষ্ঠানের হিসাব। এর বাইরে দেশ জুড়ে আছে 3 থেকে 4 হাজার অবৈধ ইন্টারনেট সরবরাহকারী, যাদের কাছ থেকে বুঝে বা না বুঝেই সেবা নিচ্ছেন প্রায় 5 লাখ গ্রাহক। এমন দাবি আইএসপি প্রতিষ্ঠানগুলোর সংগঠনের। আনুমানিক 5 লক্ষ আনঅথরাইজ গ্রাহক পর্যায়ে যদি আনঅথরাইজ আইএসপির সাথে কানেক্টেড থাকে, বছরে প্রায় 50 থেকে 60 কোটি টাকার মতন ভ্যাট সরকার হারাচ্ছে। বিটিআরসি লাইসেন্স ফি যেটা আছে সেই পরিমাণ যদি আমরা এখন 1 লক্ষ টাকা করেও আসে, 1 লক্ষ ইন্টু 3,000 3,500 সেই পরিমাণ রেভিনিউটা সরকার হারাচ্ছে। শুধু যে আর্থিক ক্ষতি তাই নয়, অবৈধ আইএসপির কারণে ইন্টারনেট সেবার মান নিয়েও উঠছে অভিযোগ। সেই সঙ্গে আছে সাইবার নিরাপত্তার বিষয়টিও। যারা সেবা দিচ্ছে তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, তারা কোনো সুষ্ঠু কোনো সেবা দিচ্ছে না এবং গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টি জড়িত। লাইসেন্স ধারী তাদেরকে কিন্তু তাদের আইপি অ্যাড্রেসটা আমরা ট্র্যাক করতে পারবো। যারা অবৈধ লাইসেন্সবিহীন তাদের কিন্তু ট্র্যাক করাটা ডিফিকাল্ট। এমন অবস্থায় লাইসেন্স প্রক্রিয়াধীন থাকা 77টিকে বাদ দিয়ে বিটিআরসি ঢাকার পাড়া মহল্লায় গড়ে ওঠা 401টি অবৈধ আইএসপি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে। শুরু হয়েছে তাদের বিরুদ্ধে অভিযান। 10ই সেপ্টেম্বর আমরা ওয়ারী থানা থেকে প্রথম অভিযান শুরু করেছি, এটা চলমান থাকবে। ঢাকা শহরে প্রথম অভিযানটা চলবে, এরপরে পর্যায়ক্রমে এটা দেশব্যাপী হবে। অপারেটর আছে কাজ করছে অবৈধ, তাদের অপারেশন বন্ধ করছি। এছাড়া আমরা আইএসপি যারা সেন্ট্রাল জোন আইএসপি এবং আপনার জাতীয় পর্যায়ে আইএসপি আছে, আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে যারা আছে অপারেটর, তাদেরকে আমরা বলেছি যে তারা যাতে এই ধরনের অবৈধ এবং লাইসেন্সবিহীন যারা আপনার ইন্টারনেট প্রোভাইডার আছে তাদের কাছে যাতে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এক্ষেত্রে গ্রাহক আর ব্যবসায়ীদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রাখার কথাও জানিয়েছে বিটিআরসি। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে লাইসেন্সপ্রাপ্ত আইএসপির তথ্য নিয়েই ইন্টারনেট সেবা নিতেও গ্রাহকদের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ফয়সাল শোভন, মাছরাঙা সংবাদ।